দুর্দান্ত ছবি সব থেকে ভালো কিন্তু ছবিটা তৈরি করছে। এখন আমরা টপ 25 টুলস নিয়ে আলোচনা করব। আগের দিন একটা ক্লাস হয়েছিল, সেই ক্লাসগুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। ওই দিনের 3টে টুলস প্লাস আজকে আরো 3-4টে টুল নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন, চ্যাটজিপিটি এবং ক্লড এই দুটো টুলসের ইন্টারফেস সম্পর্কে আমি দেখাবো এবং জাসপার এআই এরও ইন্টারফেস দেখাবো। এটা হলো চ্যাটজিপিটির ইন্টারফেস। আপনি যদি প্রথম chatgpt.com খুলেন তাহলে আপনাকে সাইন ইন করতে বলবে, আপনি সাইন ইন করে নেবেন গুগল বা মেল আইডি দিয়ে, তারপরেই কিন্তু আপনার এটা খুলে গেল। কিরকম আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে লগ আউট করে দেব। আমি যখন চ্যাটজিপিটি খুলবো তখন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। chatgpt.com খুলবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, মেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। এবার মেল আইডি থেকে ক্লিক করবেন, আর দরকার নেই কোনো পেড সার্ভিস। দেখুন এই যে লগ ইন বলে অপশন থাকবে, এই লগ ইনে যাবেন আর আপনার মেল আইডির সঙ্গে লগ ইন হয়ে যাবে। দেখুন আমার মেল আইডির সঙ্গে লগ ইন হয়ে গেছে। এখান থেকে আপনি কি করতে পারবেন, দেখুন ক্রিয়েট ইমেজ জেনারেট করতে পারবেন, রাইট অর এডিট মানে লিখতেও পারবেন, এডিটও করতে পারবেন, এবং ইউ সামথিং আপনি আরও কিছু করতে পারেন। আর আমি কি কি করতে পারি, যেমন ধরুন এখানে কোনো সার্চ করতে পারেন, যা খুশি সার্চ করবেন এআই আপনাকে সার্চ করে দেবে। তো এইভাবে আপনি এখানে করতে পারেন। যেমন ধরুন আমি লিখলাম রাইট এ ব্লগ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং গ্রোথ। ডিজিটাল মার্কেটিং গ্রোথ নিয়ে আমি কি করলাম, ওকে কিছু লিখতে বললাম। দেখুন চ্যাটজিপিটি আমাদের সামনে সুন্দর করে একটা লেখা লিখে আমাদের সামনে তুলে ধরেছে। এছাড়াও আমি বললাম ক্রিয়েট এ ইমেজ অফ ইউ অফ দিস ব্লগ। এই ব্লগ অনুযায়ী একটা আমাকে ইমেজ তৈরি করে দাও। দেখুন আমাকে একটু একটা সুন্দর ইমেজও তৈরি করে দেবে। তাহলে এই ব্লগ অনুযায়ী আমি পোস্ট করব, তার জন্য একটা ইমেজ তৈরি করে দাও। দেখুন ওই ধরনের ইমেজও একটা তৈরি করে দিচ্ছে। তাহলে চ্যাটজিপিটির কাজ আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। ছবি রাখো। দ্বিতীয় পয়েন্টে আমরা চলে যাই, ছবি হতে পারি। দ্বিতীয় পয়েন্টটা কি রয়েছে, দ্বিতীয় পয়েন্টটা রয়েছে ক্লড এআই। ক্লড এআই কি করছে, বলছে রিসার্চ করে একদম নিখুঁতভাবে। চ্যাটজিপিটি যা কাজ করে ক্লডও সেই কাজ করে, কিন্তু ক্লডের অ্যাকুরেসি লেভেল অনেক বেশি। কিরকম দেখাচ্ছি, ক্লড এআই এটা অ্যানথ্রোপিক্সের ক্লড। এই ক্লড আমরা ইউজ করব। সেই ক্লড থেকে আমরা একটি দেখে নেব। এই হচ্ছে ক্লডের ড্যাশবোর্ড, CLAUDD ক্লড। ক্লডে আমরা যাব, ক্লডের সাইট খুলে নেব, আর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে কি করা যায়, এখানে রাইট লেখা যায়, লার্ন মানে এখান থেকে শেখা যায়, কোড লেখা যায়, অর্থাৎ এখান থেকে আপনি ওয়েবসাইট অ্যাপ্লিকেশন সব বানাতে পারবেন। এছাড়াও আরও ইনফরমেশন এখান থেকে কালেক্ট করা যাবে। এখন আমি বললাম সেম প্রশ্ন যদি আমি উইকে করি, এখানে যে প্রশ্নটা করেছিলাম এই প্রশ্নটাকে কপি করলাম, সেম প্রশ্ন আমি ক্লডে গিয়ে করি। দেখুন লেখার ডিফারেন্স আপনি বুঝতে পারবেন। আচ্ছা এইখানে দেখুন একটা ছবি তৈরি করে দিয়েছে, কত সুন্দরভাবে একটা ছবি তৈরি করে দিয়েছে। দেখুন ডিজিটাল মার্কেটিং এর গ্রোথের উপরে একটা সুন্দর ছবি আমাদের তৈরি করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটাই আপনি যদি তৈরি করতে অনেক টাইম লাগতো, যেটা আপনার হাই প্রফেশনাল হাই কোয়ালিটির একটা ইমেজ কিন্তু ব্লগের জন্য আমাদের তৈরি করতে হবে। এই খাপে আপনি কি করতে পারেন, আপনি ব্লগ বা আপনি তৈরি করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা প্লটটা দেখিয়ে দিচ্ছিলেন, তাই দেখুন এখন ও ভাবছে এর কোয়ালিটি অনেক বেশি বলেছিলাম, অ্যাকুরেসি অনেক বেশি, এইভাবে তৈরি হচ্ছে। ও তৈরি হতে থাক, আমরা চলে যাব করেক্ট চ্যাপ্টারে, তাহলে করেক্ট পয়েন্টে, যেটার নাম হচ্ছে জাসপার এআই, JASPER জাসপার এআই। এই জাসপার এআই এর কাজ কি একটু দেখে নিই। যদিও এটা বেট, আমি এটাকে করবো না, অন করবো না, আমি
আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীকালে আপনারা ইউজ করতে পারেন। এখানে আপনি কি করতে পারবেন, এর প্রাইজিং কি আছে? এর প্রাইজিং আছে, আপনি 7 দিনের ফ্রি ট্রায়াল পাবেন, আর পার মান্থ আপনাকে $59 দিতে হবে, মোটামুটি 5,900 টাকা কাছাকাছি, 5,800 থেকে 900 ঘোরাফেরা পাবেন। এখানে আপনি কি করতে পারবেন, ব্লগ লিখতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং করতে পারবেন, এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন। যদি আপনার কাছে লোক কম থাকে, আপনার মানে তৈরি করার মতো কেউ না থাকে, তাহলে অবশ্যই জাস্টার এআই আপনার জন্য পেয়ে যান। ফ্রি টিউটোরিয়াল নিতে পারেন এখান থেকে, আপনি এই কাজগুলো করতে পারেন। এখান থেকে এপিআই সিলেক্ট করে আপনি আপনার সাইডেও এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। যাই হোক, এটা পেড টুল আমি দেখাবো না, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের সাইডের ডিটেলস দিয়ে দেওয়া, রিসোর্স দিয়ে দেওয়া, তার কাজ কি হয় সেগুলো দেখিয়ে দেওয়া, আর আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ক্লডে আমরা যদি যাই, দেখুন ক্লড কত সুন্দরভাবে একটা ব্লগ তৈরি করে করছে, দেখুন কত সুন্দরভাবে একটা ব্লগ আমাদের তৈরি করে দিয়েছে। এই ব্লগের কাছে আপনি যদি দেখেন কত কোয়ালিটিফুল ব্লগ, এই হচ্ছে এই ব্লগ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা হচ্ছে আপনার চ্যাটজিপিটি ব্লগ, আর এটা হলো আপনার ক্লডের ব্লগ। আশা করি ক্লডের ব্লগটা খুবই ইন্টারেস্টিং এবং খুব কোয়ালিটিফুল এবং বেশি তথ্যপূর্ণ, এটাকে মানুষ পড়বে, আশা করি বুঝতে কোনো অসুবিধা আপনার থাকবে না। পরের চ্যাপ্টারে মানে পরের এআই টুলে আমরা চলে যাই। দেখুন এআই টুলের কাজ কি, আপনি শুধু একটা প্রম্পট দেবেন আর সাথে সাথে আপনার সামনে আপনি যা চান সেটাই আপনার সামনে পৌঁছে দেবে। এছাড়াও কিছু টুলস রয়েছে, যেমন ধরুন রাইট সনিক, রাইটার এবং জেমিনি। এই 3টে টুল নিয়ে এখন আমি আলোচনা করব। এই রাইট সনিক এবং রাইটার এই দুটোই কিন্তু পেড টুল, তবে ফ্রি সামান্য সার্ভিস রয়েছে, সেখানে কার্ড বা আদার্স কিছু দিতে হবে। আপনি ফ্রিতে একটু ইউজ করে দেখতে পারেন কিরকম কাজ করে। তাহলে কি বললাম, রাইট সনিক, তাহলে আমরা বডের দিকে চলে যাবো। এই টিমটার নাম হলো রাইট সনিক, WRIT, রাইট সনিক। রাইট সনিকে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখবো যে এই টুলসটি একটি বিখ্যাত টুল, খুব সুন্দর একটি টুলস। এখান থেকে আপনি কি কি করতে পারবেন চলুন আমরা একটু দেখে দেখুন। এখানে যাদের ই কমার্স সাইট রয়েছে, যারা ই কমার্সে কাজ করেন, তাদের জন্য এটা খুবই ইন্টারেস্টিং। তার কোন কিওয়ার্ড র্যাঙ্ক করবে, কোন কিওয়ার্ড লস হচ্ছে, কোন কিওয়ার্ড বেস্ট হবে, সেখানে কি প্রাইস রাখা উচিত হবে, এই সমস্ত কিছু এই রাইট সনিক আপনাকে তৈরি করে দেবে। যদি আমরা প্রাইসিং এ চলে যাই, তাহলে কি দেখবো, এটা অবশ্যই কোনো পেড টুল, এটা ফ্রি টুল বলে কিছু নেই। যদি আপনি মান্থলি নেন তাহলে এটা $99 হবে, এটা যদি আপনি ইয়ারলি নেন তাহলে $79, এবং এটা 99 রয়েছে। অবশ্যই আপনি এখানে ফ্রি টিয়ার পাবেন। এগুলো সবই কিন্তু এজেন্টিক এআই, ঠিক আছে। এখানে আপনি কি পাবেন, চ্যাটজিপিটি যে প্রো প্ল্যান আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, 50 প্রম্পট তৈরি করতে পারবেন, 50 অ্যান্সার ট্র্যাক করতে পারবেন, ডেলি অ্যান্সার মনিটরিং, অ্যাডসকে মনিটরিং করতে পারবেন। অ্যাডস বলতে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি কোনো অ্যাড দিয়ে থাকেন সেটাকে আপনি মনিটরিং করতে পারবেন। 15 এআই আর্টিকেল পার মান্থ আপনি লিখতে পারবেন, 15টা এআই কন্টেন্ট আর্টিকেল লিখে দেবেন, 10টা সাইট আপনি এডিট করতে পারবেন, অডিট করতে পারবেন। 100 পেজ, মানে প্রত্যেকটা ওয়েবসাইট যদি 100টা করে পেজ থাকে, এরকম 10টা ওয়েবসাইট আপনি কিন্তু কি করতে পারবেন, তাকে রিসার্চ সার্চ করতে পারবেন এবং তাকে কন্ট্রোল করতে পারবেন। লিঙ্ক অ্যাক্সেস করতে পারবেন, মানে 10টা চাইল্ড আপনি রান করাতে পারবেন। এছাড়া ওয়ান ইউজার ওয়ান প্রজেক্ট, মানে একটা লোক একটা ইউজার ইউজ করতে পারবে এবং মেল সাপোর্ট রয়েছে। তাহলে এত কিছু সিস্টেম আপনি এখান থেকে পেতে পারেন। তাহলে একজন ছোটখাটো বিজনেসম্যান, তার ওয়েবসাইট কন্ট্রোল করতে হয়, তার এসইও করতে হয়, তার আর্টিকেল লিখতে হয়, অ্যাডস দিলে সেই অ্যাডকে অ্যানালাইজ করতে হয়, সবই করে দেবে কিন্তু রাইট সনিক, ঠিক আছে। তো এই কাজটা রাইট সনিকের কাজ, যদি আপনি চান এটা ইউজ করতে পারেন।
আমার দায়িত্ব আপনাকে শিখিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়া, মানে আপনাকে কিন্তু যে এখানে ইউজ করবে তাকে ইউজ করতে হবে না, মানে কোনো ব্যক্তি রাখতে হবে, লোক রাখতে হবে না, করতে হবে না। এই রাইট সঙ্গে কিনছি তার সমস্ত কাজ করে দেবে। নেক্সট হচ্ছে রাইটার। রাইটারের কাজ একই জিনিস হচ্ছে কন্টেন্ট লেখা, হ্যাঁ, মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, বেঙ্গলি কন্টেন্ট রেডি করতে পারে, এগুলো ইজি ইন্টারফেস। চলুন রাইটারটা আমি একটু দেখে নিই। রাইটারে গিয়ে দেখবো কি, আমি রাইটারে যাব, খুবই ইজি একটা ইন্টারফেস রয়েছে। এর আমরা প্রাইসিং টেবিলে চলে যাচ্ছি। প্রাইসিং টেবিলে যদি ইয়ারডি যান, তাহলে গেট টু মাস কি পাবেন। আচ্ছা, আপনি কিন্তু এর কি প্ল্যান পাবেন, কি পাবেন এখানে 10 ক্যারেক্টার পার মান্থ। এটি কে মানে 10,000 ক্যারেক্টার পার মান্থ আপনি কিন্তু এটাই লিখতে পারবেন, এআই জেনারেটেড কন্টেন্ট আপনি লিখতে পারবেন। এছাড়া আপনি করতে পারবেন ভয়েস ম্যাচ, নো টোন ম্যাচ, কোনো ভয়েস টোন পাবেন না। প্লেগারিজম চেকার আপনি পাবেন না। ল্যাঙ্গুয়েজ মাত্র একটা ল্যাঙ্গুয়েজই পাবেন। আচ্ছা, ক্যারেক্টার ইনপুট লিমিট কিছু নেই, যত খুশি আপনি করতে পারেন। আচ্ছা, ক্রোম এক্সটেনশন রয়েছে। আচ্ছা, আপনি কি পাবেন 20+ প্রোগ্রাম টোন অফ ভয়েস, মানে 20টা ভয়েস টোন পাবেন আপনি। এছাড়াও কমিউনিটি যে ওদের যে লোক রয়েছে তাদের সঙ্গে বা যারা ওদের যোগাযোগ করতে পারবেন, মানে যাদের কি বলবো ওই কমিউনিটি সাপোর্ট সেটা আপনি পাবেন, বা কাস্টমার কেয়ার সাপোর্ট আপনি পাবেন। এই হলো কাজ। আমি যদি আপনাকে দেখাই স্টার্ট রাইটার, আমি স্টার্ট রাইটারে গেলাম, নিয়ে আমি গুগলকে সাইন আপ করে রাখলাম। আমি দেখাচ্ছি এগুলো ফ্রি ভিডিও আপনাকে দেখিয়ে দিচ্ছি এর কাজটা কি, ভালো করে দেখুন। জাস্ট আপনি গুগল দিয়ে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে আপনার খুব সহজ একটি ইন্টারফেস, আপনি এটি ইউজ করতে পারবেন। আমি এই পার্সোনাল কাজে ইউজ করছি বা একাডেমির জন্য আমি ইউজ করছি, এটাকে কন্টিনিউ করলাম। দেখুন আমার সামনে এরকম সুন্দর ইন্টারফেস খুলে গেছে। এখানে কি রয়েছে, ডকুমেন্টস, এখানে রাইট, এখানে চ্যাট, এখানে ডিসচার্জ। তো আমি যদি এখানে কি করি, রাইটে ক্লিক করি, আমার সামনে এরকম একটি সুন্দর ইন্টারফেস খুলে যাবে। আমি সিলেক্টেড ল্যাঙ্গুয়েজে যাবো। সিলেক্টেড ল্যাঙ্গুয়েজে গিয়ে আমি এখানে সিলেক্ট করবো বেঙ্গল। আচ্ছা, এখানে বেঙ্গলিতেই, আচ্ছা ইংলিশেই আমি করি, ইংলিশে গেলাম। এরপর এই যে কনভারসেশনটা হবে, এটা কিরকম হবে, মার্কেটিং না ফ্রেন্ডলি না ফানি না ফর্মাল, যেটা আপনার পছন্দ হবে এখানে ফর্মাল করুন। তারপরে কি, এটা কি জন্য, ব্লগের জন্য আইডিয়া তৈরি করবেন, না ব্লগ সেকশন রাইটিং করবেন, না বিজনেস আইডিয়া প্যাচ করবেন, না বিজনেস আইডিয়া, না কল টু অ্যাকশন, আপনি কি করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। দেখুন, ব্লগ আইডিয়া অ্যাড আউটলাইন বলুন। তারপরে কি, প্রাইমারি কিওয়ার্ড ধরুন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এরপর কি বল, আমি একটা ভ্যারিয়েন্ট চাই, দুটো ভ্যারিয়েন্ট চাই, এটা দিতে ভ্যারিয়েন্ট চাই। যদি আমি একটা ভ্যারিয়েন্ট চাই, তোমার তো একটা রেজাল্ট আসবে, দুটো ভ্যারিয়েন্ট হলে দুটো পাশাপাশি রেজাল্ট আসবে, যেটা আপনার পছন্দ হবে। আমার একটাই দিলাম। তারপরে কি, ক্রিয়েটিভিটি, কতটা ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটি 5 দিয়ে দিলাম। দেওয়ার পরে এক মিনিট দেন আমি জেনারেট করতে দেবো। যে আমি জেনারেট করতে দেবো, দেখুন আমার সামনে একটা সুন্দর লেখা জেনারেট হয়ে গেছে। কি জেনারেট হয়েছে, একটা আউটলাইন জেনারেট হয়েছে। আপনার আউটলাইন তৈরি হলো আপনার রাইটিং এর জন্য বা আপনার পোস্টের জন্য, ঠিক আছে। এটাকে আমি ভয়েস টোন করলাম। আচ্ছা, এরপর আপনি এটাকে ডিজাইন করতে পারবেন। ধরুন আমি এটা মনে করলাম, আচ্ছা এইখানে একটা ছবি লাগালাম, ধরুন এইটা আমার ছবিটা পছন্দ, ছবি লাগালাম, ঠিক আছে। এইভাবে আপনি দেখলে এটাকে তৈরি করতে পারেন। এটা যখন তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাওয়ার পর এটাকে কপি করে আপনি আপনার বিভিন্ন জায়গাতে পোস্ট করতে পারেন। মানে পোস্ট করতে পারেন বলতে কেস পোস্টিং করতে পারেন, ব্লগে পোস্ট করতে পারেন, এগুলো কিন্তু করতে পারেন। তো এই হলে যেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই যে ডকুমেন্টসটাকে আমি ডক্স ফাইল হিসেবে আপনার রেডি করার পর আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, চ্যাট করতে পারেন এখান থেকে। দেখুন এখানে যদি আপনি চান, আপনি কি ধরনের, কি ভাষাতে, কি বিষয়ের উপরে আপনি কি জানতে চাইছেন, সমস্ত কিছু জানতে চাইলে এ আপনাকে আনসার দেবে। আমরা
বড়ির ডক্কাতে চলে যাই, এই এলাকায় তৈরি করেছিলাম, ঠিক করলাম। আচ্ছা দেখুন এবার ছবিটা ধরুন এইখানে আমি ছবিটা দেব, ঠিক আছে, এখানে আমি সিলেক্ট করলাম, এইখানে গেলাম, গিয়ে ধরলাম ছবিটাকে সিলেক্ট করে দিলাম, ধরুন এই ছবিটা আমি পেয়ে যাচ্ছি, সেইটা নিয়ে নিলাম। এই দেখুন কিছুক্ষণ একটু ওয়েট করলে তারপরে ছবিটা এখানে চলে আসবে। এবার যখন আমার সব রেডি হয়ে গেল তখন আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবো। তাহলে এই টুলটা খুবই ইজি একটা টুল, আপনি এটাকে ইউজ করতে পারেন। এছাড়া অনেক কিছু করতে পারি, যেমন ধরুন এখানে একটু পয়েন্ট করতে হবে। আমি ভাবলাম যে এখান থেকে এই জায়গাটাকে সিলেক্ট করলাম, করে আমি এইখানটাকে একটু পয়েন্ট হয়ে গেল, দেখুন এখানে তো আমার পয়েন্ট তৈরি হয়ে গেছে। আমি ভাবলাম এই জায়গাটাকে একটু মানে মোটা করবো, তারপর এই যে টিপসটাকে আমি H1 করে দেবো, এই যে জায়গাটাকে আমি H2 বলবো। এইভাবে আপনি আপনার ব্লগটাকে সাজিয়ে নিতে পারবেন। রাইটার এইভাবে আপনার ব্লগটাকে তৈরি করতে হবে, ঠিক আছে। এছাড়াও আরো অনেক টুলস রয়েছে এখানে। কি কি টুলস রয়েছে আমি সিম্পল ভয়েস থেকে দেখুন, এখানে টিউটোরিয়াল আছে, আপনি টিউটোরিয়ালও দেখে নিতে পারেন, যেখানে কি কি রয়েছে সেটা আপনি ইউজ করতে পারবেন। সমস্ত কিছু আপনার জন্য সুন্দরভাবে দিয়ে রেখেছে। আচ্ছা, অ্যাড ভয়েস, আপনি আপনার ভয়েস অ্যাড করতে পারেন। যদি আপনি এটা করতে পারবেন না, তার কারণটা আমরা তো পেড ইউজ করছি না, আমরা ফ্রিতে ইউজ করছি। এখানে পে করে আপনি ভয়েস অ্যাড করতে পারেন। আপনার ভয়েসে কিন্তু এই কথাগুলো যেটা আপনি লিখলেন সেটাই এখানে করতে পারেন। আচ্ছা, এরপরে আসছি জেমিনাই। জেমিনাই হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এটা একটা গুগলের টুলস। এখানে অনেক কিছু করতে পারে, যেমন ডক্স তৈরি করতে পারে, সিন তৈরি করতে পারে, রিসার্চ করতে পারে, রাইটিং করতে পারে, এভরিথিং করতে পারে। gemini.tool.com খুলে নিলাম, খুলে নিয়ে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ইমেজ জেনারেট করতে পারি, মিউজিক ক্রিয়েট করতে পারি, কিছু লিখতে পারি, এখানে যা কিছু দিনের আমরা রিসার্চ করতে পারি, আমার যা হেল্প লাগবে আমি এর কাছ থেকে লিখতে পারি। এছাড়াও টুলসের মধ্যে কি কি আছে, ইমেজ ক্রিয়েট করতে পারি, ক্যানভাস তৈরি করতে পারি, টিভি রিসার্চ করতে পারি, মিউজিক ক্রিয়েট করতে পারি, এবং লার্নিং বেটার লার্নিং করতে পারি, আমরা সার্চ করতে পারি। তো ক্রিয়েট ইমেজ, আমি যা লিখবো সেই ধরনের ইমেজ করে দেবে। আমি আগে টুলে লিখেছি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, ক্যানভাস, আমি একটা সুন্দর একটা জায়গা তৈরি করে সেখানে আমি বিভিন্ন ধরনের লেখা, ছবি এটা তৈরি করতে পারি। ডিপ রিসার্চ করতে পারি কোনো একটা বিষয়ের উপর। যেমন ধরা যাক, আমাকে বলো রিসার্চ করে হরমুজ প্রণালীর কি অবস্থা বাংলায় বলবে। দেখুন, ওকে আমি ডিপ রিসার্চ করতে বললাম, ওটাকে ডিপ রিসার্চ করবে, দিয়ে বাংলায় আমাকে এখন বর্তমান কি পরিস্থিতি আছে সেটা সুন্দরভাবে বলে দিয়েছে। এই যে যত ইউটিউবাররা রয়েছে, যে পড়া যে লেখে, মানে যা নিউজ একটা নিউজ পড়ে, তো তারা কিন্তু এইভাবে তৈরি করে নেয়। যেমন ধরুন, হরমুজ প্রণালীর বর্তমান ভূরাজনৈতিক গুরুত্ব এবং আন্তর্জাতিক কৌশল অনুসন্ধান বলুন। দুই, দোসরা মে বর্তমান দিয়ে আঞ্চলিক সাম্প্রদায়িক উত্তেজনা সংক্রান্তের খবর আছে কিনা যাচাই করুন। এটা দেখুন যাচাই করছে, রিসার্চ শুরু করা যায়, মানে এগুলো ও রিসার্চ করবে, ও রিসার্চ করে দেখি কি রেজাল্ট দেয়। দেখুন ও রিসার্চ করছে, মানে আমি একটা ছোট্ট লাইক করেছি, সেখান থেকে অনেক ডেভেলপ করেছে, ডেভেলপ করার পর মানে অনেক কিছু রিসার্চ করেছে, রিসার্চ করার পর আমার সামনে তুলে ধরছে বিভিন্ন সোর্স থেকে। এখানে কোনো ভুল নেই। আমি হরমুজ প্রণালীর বর্তমান ভূ রাজনৈতিক গুরুত্ব আন্তর্জাতিক নির্ভরতা বিশ্লেষণের মাধ্যমে আমরা গবেষণা করেছি যে 2026 সালে মে মাস পর্যন্ত অবস্থান। একটা সুন্দর কিন্তু লেখা আমাদের সামনে লিখে দেবে। এটা আমি আমার যদি চ্যালেঞ্জ থাকতো আমি এটা পড়ে বলতে পারতাম, আমি এটাকে লিখে আমি একটা জায়গায় ব্লগ পোস্ট করে দিতে পারতাম, রাইটিং করতে পারতাম। এইভাবে আমাদের সামনে সুন্দরভাবে ডেটা বের করছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই তিনটে টুল বুঝতে পেরেছেন। এরপরে চলে যাচ্ছে আমরা কিসে, মিড জার্নি, ডালি এআই এবং ক্যানভা ম্যাজিক। দেখুন, মিড জার্নি একটি পেইড টুল। এটা খুব রেট বেশি একটা পেইড টুল, তবে এখান দিয়ে ছবি তৈরি করা হয়। যেমন ধরুন
নেট জার্নি এআই যদি করি, এই প্রত্যেকটা জিনিসে আপনাকে দেখিয়ে রাখতে হবে যাতে আপনি পরবর্তীকালে কোনো অসুবিধায় না পড়ে। দেখুন নেট জার্নি দিয়ে আপনি কি করতে পারবেন, প্রথমে লগ ইনটা করে নিই, ভিডিও দিয়ে লগ ইন করে নিলাম। নেট জার্নিতে এইরকম ছবি বা ভিডিও তৈরি করতে পারবেন। দেখুন কত নিখুঁত, কত সুন্দর ছবি তৈরি করেছে। দেখুন এখানে কত সুন্দরভাবে লেখা, তার মানে এই যে এটা করে তৈরি হবে তার ফর্ম এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখুন এই যে ছবিটা, এই ছবিটা আপনার দেখে মনে হচ্ছে না যে ছবিটা কেউ এঁকেছে না, ছবিটা কেউ তুলেছে? না, এটা কেউ বলেনি, এটা এআই দিয়ে জেনারেট করেছে। এই ছবিটা আপনিও তৈরি করতে পারবেন যদি এই ফর্মটা আপনি দিয়ে দেন। এছাড়া দেখুন কত সুন্দর সুন্দর, না এটা ডেফিনেটলি ফ্রি নয়, এটা সম্পূর্ণটাই দেখতে পেড টু। এবার আপনি বলছেন যে আমি এই টুলটা এইটা তৈরি করবো, তার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে এটা এরও অল্টারনেটিভ টুলস আছে। এর অল্টারনেটিভ টুল নেই যে তা নয়, যে ইউজ টেক্সট, এখানে টেক্সটটা ইউজ করলাম, যদি কপি করলাম, কপি করে আমি চলে যাব কোথায়, লিওনার্দো এআই। লিওনার্দো এআই পেড হলেও কিছুটা ফ্রি পাওয়া যায়, কিন্তু আপনার মিড জার্নি পুরোটাই পেড। আমি ওখান থেকে কি করলাম, ওখান থেকে আমার প্রম্পটটা কপি করলাম, কপি করে সাইটে প্রম্পট করলাম, আর এখানে ইমেজ করলাম। এইখানে গেলাম টেক্সটটা কপি করলাম, টেক্সটটা কপি করে লিওনার্দোতে গিয়ে আমরা কি করবো, টেস্ট করবো। আচ্ছা, এটা গুগল দিয়ে লগ ইন করে নিই। এই দেখুন এটাও কিন্তু লিওনার্দোতেই তৈরি, সেম টুলস। আমার লগ ইন হয়ে গেছে, আমি প্রতিদিন 150 করে ক্রেডিট পাবো। আমি আমার 150 ক্রেডিট পেয়ে গেছি। আমরা একটা ইমেল জেনারেট করবো, এই যে ফর্মটা দিয়ে এটাকে জেনারেট করে দেবো। এখানে আপনি চেঞ্জেস করতে পারবেন, আপনার ছবি, আপনার লেখা আপনি যেমন করে খুশি তৈরি করতে পারবেন। আচ্ছা আমি জেনারেট করি একটা, দেখুন 8 পয়েন্ট আমার বড় হয়েছে এবং ছবিটি জেনারেট হতে শুরু হয়ে গেছে। এই দেখুন ওই যে দুটি ছবি কিন্তু আমার জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, আশা করি এইভাবে আপনি তৈরি করবেন। ঠিক আছে, এছাড়াও এখানে কিন্তু ভিডিও তৈরি করা যায়, ফ্লো স্টেপ তৈরি করা যায়, হ্যাঁ অনেক কিছু, ব্লু প্রিন্ট তৈরি করা যায় এই লিওনার্দো এআই। মানে যা যা আপনার নেট জার্নিতে হয় সবই কিন্তু লিওনার্দো এআই হয়, কিন্তু লিওনার্দো এআই একটু ফ্রি রয়েছে, আপনি ইউজ করতে পারেন প্রতি 150 করে ক্রেডিট। আচ্ছা ডালি এআইও কিন্তু ছবি তৈরি করতে পারে, যার পরবর্তীকালে নাম হয়েছে ন্যানো ব্যানানা। ন্যানো ব্যানানা কি, ন্যানো ব্যানানাও কিন্তু এরকমই একটা টুলস। ন্যানো ব্যানানা লিখলাম, লেখার পরে আমাকে এই যে gemini.google.com ন্যানো ব্যানানা 2, এখানে গেলাম, এখানে গিয়ে আমার একটা লগ ইন অলরেডি হয়ে গেছে। ইমেজে যাবো, ইমেজে গিয়ে দেখুন অনেক ইমেজ তৈরি আছে, এই ইমেজগুলো কিন্তু এখান থেকেই তৈরি হয়েছে। ধরুন এখানে আমি ক্লিক করি, দেখুন ইমেজটা তৈরি হয়ে গেছে। এই ইমেজটা কিন্তু কে তৈরি করেছে, ন্যানো ব্যানানাই তৈরি করেছে। তো ক্রিয়েট ইমেজে গিয়ে আমি এখানে ওই প্রম্পটটাই দিয়ে দেবো, আর দেখবো আমার তৈরি কিরকম ইমেজ জেনারেট করতে পারে। এই যে প্রম্পটগুলো জেমিনি ইমেজ ক্রিয়েশনটার নামটাই হচ্ছে ন্যানো ব্যানানা। আচ্ছা, মানে যেটা এই যে ডালি এআই দেখতে পাচ্ছেন, ডালি 3, এই ডালি 3 কিন্তু ন্যানো ব্যানানা। তারপরে রয়েছে ক্যানভা ম্যাজিক একটা দুর্দান্ত টুলস। এটা canva.com এর মধ্যেই ক্যানভা ম্যাজিক কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। canva.com এর মধ্যে আপনি ক্যানভা ম্যাজিক পেয়ে যেতে পারেন। কিভাবে পাবেন আমি আপনাকে দেখিয়ে দিই। এই যে canva.com সাইডে যাবেন, সাইডে যাওয়ার পরে কি করবেন, আপনি আপনার টুল দিয়ে লগ ইন করে নেবেন। এরকম পপ আপ আসবে, পপ আপটা আপনি কেটে দেবেন। পপ আপটাকে কেটে দেওয়ার পর আমি ছেড়ে দেবেন। দেখুন লগ ইন হয়ে গেছে, আমার লগ ইন ছিল। যদি আপনার লগ ইন না পেলে গুগল দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, এরপর আপনি কি করবেন, এরপর আপনার এই দেখুন ক্যানভা এআই বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, এই ক্যানভা এআই দিয়ে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনি কি করবেন, আপনার যে প্রম্পট আছে সেই প্রম্পট পেস্ট করবেন। ব্যাস, প্রম্পটে পেস্ট করে আপনি এভাবে ক্লিক করে দেবেন, ও জেনারেট হতে শুরু করে দেবে। দেখি আমাদের ন্যানো ব্যানানা বা ডালিয়া তৈরি করেছে, এখনো তৈরি করে। ক্যানভা এআই ক্লিক করেছি, ক্যানভা এআই আমাদের জন্য কাজ শুরু করেছে। ক্যানভা এআই 4খানা ছবি তৈরি করেছে ওই প্রম্পটের ওপর। দেখুন এই যে প্রম্পটটা আমি দিচ্ছি, এই প্রম্পটটা তো আমরা শিখবো কিভাবে প্রম্পটটাকে তৈরি করে। দেখুন খুব সুন্দর করে ছবিটি তৈরি করে দিয়েছে, খুব দুর্দান্ত ছবি তৈরি করেছে। দুনিয়ায় কে কি কোয়ালিটি, একদম মাস্ট কোয়ালিটি। আশা করি বুঝতে পেরেছেন যে কত ইম্পর্টেন্ট, কত কনফিডেন্ট, সুন্দর কোয়ালিটির ছবি আমাদেরকে তৈরি করে দিয়েছে। ন্যানো ব্যানানা প্রো অলরেডি কাজ চলছে, ও আরো ডিটেল কি ডিটেলসে সার্চ করেছে এবং সেই সার্চ করে আমাদের সামনে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা এই টুলগুলিকে ইউজ করতে পারি। আমি এখন ছোট করে দেখিয়ে দিচ্ছি, প্রথমেই দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা টুলসের উপরে, একটা দুটো করে টুলসের উপরে একদম ইমিডিয়েট ভিডিও নিয়ে আসবো, যেখান থেকে আপনি ইউজ করতে পারবো। দেখুন এখানে আমরা অনেকগুলো টুলস নিয়ে আমি আজকে আলোচনা করলাম, যে টুলসগুলো দিয়ে আপনি ব্লগ তৈরি করতে পারছেন, ছবি তৈরি করতে পারছেন, ভিডিও তৈরি করতে পারছেন, সবই কিন্তু তৈরি করতে পারছেন এই এআইগুলো। এ আমাকে তৈরি করে দিয়েছে, দেখো দুর্দান্ত ছবি, সব থেকে ভালো কিন্তু ছবিটা তৈরি করছে। আজকে এই পর্যন্তই, পরের দিন আমাদের দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং দেখতে থাকুন এবার